ব্যাপার বলছেন আপনি গাঁজা খান, আপনি কি জানেন না গাঁজা খাওয়া হারাম? কোন জায়গায় লেখা রে? এতটুকু শুধু বল, গাঁজা খাওয়া হারাম। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন যে গাঁজা খাওয়া হারাম। আরে বাপুরি, আরে খেজুর বলতো কোরআনে মোট কত পারা? নাউজুবিল্লাহ, আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েও এখনো জানলেন না যে কোরআনে মোট 30টি পারা? আরে সবাই বলে সূরা বাকারায় নাকি বিসমিল্লাহ, এটা কি সত্যি? সূরাতুল বাকারা না, সূরাতুত তাওবায় বিসমিল্লাহ। তোর সাথে কথা বলতে বলতে আমার সে গাদার তামাকটাই পড়ে গেল। তার একটু তামাকটা দিয়ে দে। আরে বলছেন আমি আপনাকে একটু আগে বলেছি যে গাঁজা খাবেন না, গাঁজা খাওয়া হারাম, আপনি আবার সেই গাঁজা খাচ্ছেন? তুই তো শুধু হারাম হারাম করতিস। তোদের বেলায় গাঁজা খেয়ে চোখ দিয়ে ধোঁয়া ওড়াতাম, তোর বাপ দাদাকে বলি শুনবি কিরম ধোঁয়া ওড়াতাম। আচ্ছা আমি মেনে নিলাম আপনি চোখ দিয়ে ধোঁয়া ওড়াতেন, কই দেখি তো। তুই গাঁজা দিক সরে আয়, দেখ আমি কিরম চোখ দিয়ে ধোঁয়া ওড়াই। আরে বলছেন মারলেন কেন? এই তুই টের পাসনি? তোদের জায়গায় আমার হয়তো গাঁজাটাই হবে না। আরে বলছেন আপনি গাঁজা খান তো দিনে কত ওয়াক্ত নামাজ পড়েন? অত অক্ত ফক্ত বুঝি নে, যখন ভোরের আজান হয় তখন কোদাল নিয়ে মাঠে যাই। তারপর কি করে? আর দুপুরে যখন আজান হয় তখন মাঠ থেকে ফিরে এসে ভাত খাবি। আর তারপর? আর বিকেলে যখন আজান দেয় তখন গুটি গুটি বাইশ চায়ের দোকানে যাই। সন্ধ্যাবেলায় কি করেন? সন্ধ্যাবেলা যখন আজান দেয় তখন থাকি গাজার আড্ডায়। রাত্রেবেলার নামাজটা তো পড়েন? না, তাও পড়াই না। আর রাত্রিরে যখন আজান দেয় তখন আর কি করবো, গ্রামের ক্লাবের টিভিতে সালমান খানের বই দেখি আর সিরিয়াল। যখন আইপিএল হয় তখন শুধু বলি আরে 6-4। আচ্ছা বলছেন আপনি তো নামাজ কালাম কিছুই পড়েন না, তা নামাজ কত ওয়াক্ত বলতে পারবেন? আরে বাপু একটু দাঁড়া, ভেবে নে। মনে হয় 6 অক্টোবর, 1 অক্টোবর ঘুমোই তো এই জন্য বুঝতে পারিনি, আর 5টা বুঝতে পারি কিন্তু পড়া হয়নি। আরে দাউজান আপনি তো নামাজ কালাম কিছুই পড়েন না, তা নামাজের নিয়তটা কি বলতে পারবেন? পারবো না মানে শুনবি তো? আগে বলেন। রাকাতে সালাতে, এক খেজুরের জ্বালাতে, উঠতে আর পারি না, বসতে পারি না। আল্লাহু আকবার। আরে দাউজান এই বুড়ো বয়সে আর বলেন না, গোনার সাগরে ডুবে যাবে। লাও, আমি আবার কোথায় ভুল বললাম? হ্যাঁ দাউজান আপনি তো সব ভুল বলেছেন। আচ্ছা দাউজান আপনি কি বাড়িতে মুরগি জবাই করেন? হ্যাঁ করি তো। তা মুরগি জবাই করার দোয়াটা বলেন তো। শুনবি তো? বিসমিল্লাহ বিস, মুরগি বিস। আমার দোষ না, যে খাবে তার দোষ। তোর গলায় মারি বস। আল্লাহু আকবার। আরে দাউজান একটা কথা বলবো? হ্যাঁ বল শুনি। আপনি যা বলেছেন সবই তো ভুল বলেছেন। লাও, আমার মাথায় পানি দাও। গপ ছিড়ে কে? আমি নাকি সব ভুল বলেছি? হ্যাঁ আপনি তো সব ভুল বলেছেন। আজকে ঘুম থেকে ওঠার সময় কার মুখ থেকে সে উঠেছিল আমি নিজেও জানি না। আচ্ছা দাউজান আপনি কি রোজা করেন? আরে শোনা তো, রোজা বোঝা বুঝি নে, তোর সামনে আমার গাঁজা খাওয়াটাই বসে আছে। আরে দাউজান আপনি রোজা মানে কি জানেন? হ্যাঁ জানি তো, সারাদিন না খেয়ে মসজিদে গিয়ে ইফতার কিনতে বললাম তো রোজা। নাউজুবিল্লাহ, আপনি ইফতার খাওয়ার আশায় রোজা রাখেন? হ্যাঁ, তাছাড়া তো আবার কি? রোজা হলো আল্লাহ তাআলার একটি ফরজ হুকুম। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আরে খেজুর, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তুই কোন মাদ্রাসায় পড়িস? আমি নেরুলি মডার্ন ইসলামিক মাদ্রাসায় পড়াশোনা করি, আর এত কিছু সেখান থেকেই শিখেছি। তা আমার তোকে হুজুর ভর্তি নেবে? হ্যাঁ কিন্তু আপনাকে গাঁজা খাওয়া ছাড়তে হবে, নামাজ কালাম পড়তে হবে। হ্যাঁ ছাড়তে রাজি, পড়তে রাজি। আর আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ওইসব কাজ থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।